আসসালামু আলাইকুম গাইজ এন্ড হ্যাপি থ্যাঙ্কসগিভিং। সো আজকের ব্লগে আমি দেখাবো যে আমেরিকাতে আমরা বাঙালিরা কিভাবে থ্যাঙ্কসগিভিং সেলিব্রেট করি। সো প্রতি বছরই আমরা থ্যাঙ্কসগিভিং ডিনার করি আমাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে, এন্ড অনেক মজা হয়। এই বছর একটু বেশি কিছু করতে পারি নাই বিকজ আমার আঙ্কেল যে মোস্টলি রান্না করে সে একটু অসুস্থ ছিল কয়েকদিন আগের থেকে, এন্ড আমার ওয়াইফেরও ফাইনালসের টাইম যাচ্ছে স্কুলে, সো তেমন কিছু করতে পারি নাই। বাট ফ্যামিলির সাথে থাকলে সব সময় মজা লাগে এন্ড ওইটা একটা ভালো লাগে। সো মেইনলি আমরা থ্যাঙ্কসগিভিং ডিনারটা আমাদের ফ্যামিলিতে করছিলাম বিকজ আমার এই আঙ্কেল অ্যান্ড আন্টি বাংলাদেশ থেকে আসছে। সো তাদের সাথে আমরা সেলিব্রেট করতে চেয়েছি এই এটা একটা হ্যাপি ডে জিনিসটা। এন্ড এখানে আমরা বাঙালি খাওয়া আর আমেরিকান খাওয়া দুইটাই দেওয়া হয়েছিল। সো আমেরিকান যেমন লাজানিয়া, there's mashed potatoes, তারপর অবভিয়াসলি টার্কি তো থাকবেই যেখানে থ্যাঙ্কসগিভিং এ। আর ওইটার সাথে ছিল হচ্ছে লাইক পোলাও, গরুর মাংস, স্যালাড, চিংড়ি মাছ, আর তারপরে মুরগির মাংস ছিল। এখানে শাক ছিল, কয়েক আদার আইটেমস এর শাক ছিল। সো বাঙালি আর ইউনো আমেরিকান দুইটা মিলাই রান্না হয়েছে। ওইদিকে দেখতেছেন ডাল ছিল। সো ওভারঅল যা যতটুকু করতে পারছি করছি। অনেক খারাপ লাগছে যে বেশি কিছু করতে পারি নাই। এবার আমরা ইউজুয়ালি আমার আগের ভ্লগস গুলাতে দেখলে অথবা আগের থ্যাঙ্কসগিভিং এ দেখলে অনেক খাওয়া থাকে। সো এখানে এখানে থ্যাঙ্কসগিভিং এর যত ডেজার্টস আছে মজার ওইগুলা। এই দইটা আমার আন্টি একটা জানে যে আমি অনেক পছন্দ করি। এই দইটার উপরের ছাড়টা যেটা কালো কালো, এটা অনেক মজা লাগে দুধের। এটা I don't know এটা সর বলে নাকি কি, বাট অনেক একটা স্মোকি ফ্লেভার আছে। আর এটা আমার আরেকটা আন্টি আনে। আহ, সে জানে যে আমার এই কেকটা অনেক, সরি, এই পুডিংটা আমার অনেক ফেভারিট। তার বাসায় গেলে ওর আমার বাসায় আসলে সব সময় এই কেকটা আনে। এন্ড দেন ওইখানে বালুশা ছিল, এগুলা লাইক ইন্ডিয়ান টাইপ অফ সুইটস। আর এটা আমরা নিজেদের বাসায় দই বানিয়েছি। এন্ড ওইখানে ছিল হচ্ছে থ্যাংকসগিভিং এর cake, which was like vanilla and cream cheese flavored cake ছিল। এটা ছিল আমাদের টার্কি। এখানে আমরা টার্কি একদম লাইক জাবিয়া হালাল দোকান থেকেই কিনি এগুলা। এখানে আমরা এখন যেখানে থাকি এখানে অনেক লাইক পাকিস্তানি লোকজন হয়ে গেছে। সো অনেক ভালো ভালো বড় বড় পাকিস্তানি হালাল গ্রোসারিজ অ্যান্ড বুচার শপস এভরিথিং হইতেছে। অ্যান্ড ওরা ভালোই লাইক অনেক কিছু সবকিছু বিক্রি করে ওইখানে। নট অনলি লাইক মিটসের পাশেও লাইক আদার গ্রোসারি যেগুলো লাগে ওইগুলা সব এক জায়গাতে পাওয়া যায়। সো টার্কিটা ভালোই ছিল, বড় ছিল অনেক। আর এখানে অ্যাপেটাইজার্স ইউজুয়ালি এখানে একটু খারাপ লাগছে বিকজ বেশি আমরা, আমার ওয়াইফ অনেক অ্যাপেটাইজার করতে পারে, বাট এই বছরটা ও একটু সিক ছিল আর বিজি, তাই বেশি অ্যাপেটাইজারও আমাদের করা হয় নাই। আর আরো মানুষ আসতো, বাট দেন পরের দিকে তারাও বিজি ছিল। এটা হচ্ছে আমাদের বাঙালি ফেভারিট স্ট্রিট ফুড, চানাচুর মাখা। আর আমার এই পুরা থিমটা ছিল হইতেছে এই পামকিনটা নিয়ে। পুরা মানে এই বছরের থিমটা, প্রতি বছর তো ওই ট্রেডিশনাল অরেঞ্জ আর রেড থিমের আমরা করি, বাট এই পামকিনটা আমি একদিন রাস্তা দিয়ে যেতেছি একটা দোকানে দেখছি, কিনে নিছি। কেনার পরে এভরিথিং, টেবিল ক্লথ থেকে শুরু করে সবকিছু এই পামকিন থিমে। ইউজুয়ালি লাইক ব্লু এরকম হয় না থ্যাংকস গিভিং এ, কিন্তু দেখেন এই পামকিনটা কত সুন্দর। তো আমার অনেক ভালো লাগছে। আর আমাদের বাসার লাইক অ্যাস্থেটিক্স এভরিথিং এর সাথে গেছে। তো এখানে আমার ওয়াইফ একটু ডেকোরেশন করতেছে, ওই যে ন্যাপকিনটা যেটা দেখলেন টেপ প্লেটের উপরে। সো অনেক সুন্দর লাগছে এটা। সো আই ওয়াজ হ্যাপি অ্যাবাউট দ্যাট। অ্যান্ড ওই নিচে দেখতেছেন যে একটা জিনিসটা সিলভার, ওইটা হচ্ছে একটা লিফ টাইপ, ফলের সিজন, সো ওই জন্য এগুলা করলাম। এগুলো হচ্ছে আমাদের কাটলারিজ এন্ড এভরিথিং ডেকোরেশনস এর করলাম। এটা ছিল ও একটা বান বানাইছে, এটা অ্যাকচুয়ালি এডিবল, এটা খাওয়া যায়। সো এটা পামকিন স্পাইস দিয়ে আর কি কি দিয়ে জানি বানাইছে এটা। আর এখানে আমরা ওই যে যে ফ্লাওয়ারটা দেখলেন টার্কিতে, সো রোজ রোজ বানাইছে অরেঞ্জ দিয়ে।
আমারে পাঠাইছে দোকানে রোজের অরেঞ্জ কেনার জন্য। সো ওভারঅল ডেকোরেশনস এগুলো অনেক ভালো পারে। সো ওর ওর টাস্ক হইতেছে ডেকোরেশনস করা, আমার টাস্ক হইতেছে জিনিসপত্র কিছু লাগলে লাস্ট মিনিটে আমি এনে দিই। And then, আমার আঙ্কেল and আম্মু কুক করে। And then এগুলা ছিল লাজানিয়া, যেটা এখানে ডিফারেন্ট টাইপস অফ ব্লেন্ড অফ চিজ and then মিটস দিলাম। আর তারপর এখানে আরো 3-4টা লেয়ার ছিল লাজানিয়ার উপরে। And এখানে আমরা নাচো চিজ বানাচ্ছিলাম। আর এখানে আমাদের শ্রিম্পের কোল্ড পাস্তা ছিল। আর আমাকে পাঠাইছে লাস্ট মিনিটে কয়েকটা জিনিস শপিং করতে। সো আমি লাইক স্টপ অ্যান্ড শপ, কস্কো, ট্রেডার জোস, কত জায়গায় এক এক জিনিস, কোথাও কিছু পাওয়া যায় না। তো এক এক জায়গায় এক এক জিনিস গিয়েছি। এখানে প্যারিস ব্রিগেডে গেছিলাম, বাট বড় কোনো সাইজের কোনো কেক ছিল না। সো কস্কোতে দেখা নেই, বৃষ্টির মধ্যে আমাকে পাঠাইছে জিনিসপত্র আনার জন্য। সো তারপর একটু ব্রেক নিলাম আমি ডেভ এন্ড বাস্টার্স যে একটু গেম টেম খেললাম। আমার একটু ব্রেক নেওয়া দরকার ছিল ওই জন্য। তারপরে চিজ কেক ফ্যাক্টরিতে একটু খিদা লেগে গেছিল, তারপর চিজ কেক ফ্যাক্টরিতে যে একটু খাওয়া দাওয়া করলাম। তারপরে সব বাজার এগুলো নিয়ে বাসায় আসলাম যেন ওরা প্রিপেয়ার করতে পারে। সো এটাই ছিল আমাদের হ্যাপি থ্যাঙ্কস গিভিং ডে। হোপ ইউ গাইজ এনজয়েড, অ্যান্ড সি ইউ নেক্সট টাইম।